সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে সিলেট আইনল.com থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমি লিমন তালুকদার। আসলে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ব্রুনাই নিয়ে কিন্তু একজন প্রবাসী কুমিরের আক্রমণে কিন্তু প্রবাসী একজন ভাই মৃত্যু হয়েছে। সে প্রবাসী ভাইয়ের কিন্তু বোরহান এখন কিন্তু ওনার মরদেহ কিন্তু ইতিমধ্যে কিন্তু বাড়িতে চলে আসছে এবং এলাকাবাসী আসলে ওনার এই মৃত্যুতে আসলে শোকাহত। এবং ইতিপূর্বে আসলে আমরা যেটুকু দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভোর 4টার দিকে কিন্তু ওনার মরদেহ কিন্তু ওনার বাসভবনে অর্থাৎ ওনার বাড়িতে এসেছে এবং এলাকাবাসী কিন্তু জড়ো হয়েছে এবং যেটি আসলে মূলত আমরা সেখান থেকে এসে জানতে পেরেছি যে আজ 10টার দিকে কিন্তু ওনার দাফন সম্পন্ন হবে এবং জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে 2 নং বীরশ্রী ইউনিয়নে উত্তর বিপক দক্ষিণ বিপকে কিন্তু ওনার মসজিদে কিন্তু ওনার দাফন সম্পন্ন হবে। এবং দর্শক আমরা আসলে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু প্রায় 25 তারিখে কিন্তু এমন দুর্ঘটনা ঘটেছে এবং ব্রুনাইয়ে কিন্তু উনি কুমিরের আক্রমণে কিন্তু উনি নিহত হয়েছেন। সেই কুমিরের আক্রমণে নিহত হওয়ার পর কিন্তু আজ কিন্তু অর্থাৎ আগামীকাল গতকালকে কিন্তু আসলে ভোরে 7টার দিকে কিন্তু ওনার বাড়িতে কিন্তু মরদেহ এসেছে এবং এলাকাবাসী জড়ো হয়েছে এবং ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছি অনেক এলাকা মানুষও জড়ো হয়েছে। তারা সবাইকে জানিয়েছেন। আমরা একজন ভাইয়ের কাছ থেকে যিনি লাশ রিসিভ করেছেন ওনার কাছ থেকে একটু জানতে চাবো। আসলে আপনি শুরুটাই কিন্তু আসলে ভিডিও চিত্র আপনারা দেখেছেন কিন্তু কুমিরের আক্রমণে কিন্তু উনি নিহত হয়েছেন। একটু যদি আপনি বিস্তারিত আপনার জানা থাকে একটু বলবেন। তবে আমার একটি যেটুকু ধারণা ছিল কুমির আমরা সঠিক যেহেতু পুঁছি আমরা পুনাখালী মশলা হ্যাঁ তখন আমরা এই রিপোর্ট আপনারা সেদিনে আসছেন বা এই রিপোর্টগুলো না হলে আমরা বুঝতে পারবো না কুমিরে খাইছে কিনা মানুষের হত্যা করছে। এটা হলো একটা ষড়যন্ত্র। তাকিয়ে থেকে একটা ছবি আপনাকে পুষ দিছি দেখেন, ওই ছবিতে আমরা সন্দেহ জাগতেছি। সন্দেহমূলক আমরা এখনো লাশ বাস্তবতা মনে করি যে আমরা লাস্ট পোস্টমর্টম রিপোর্টগুলো পাইলে মনে করুন যে কুমিরে খাই বুঝতে পারছি। আচ্ছা আপনারা যখন লাশটা রিসিভ করছেন আপনার কি লাশের তো অবশ্যই মুখ দেখেছেন? এখনো আমি মুখ দেখি নাই, কারণ আমরা খুলি নাই, মুখ দেখি নাই। এলাকার লোকজন আইবে খুলবে সবাই দেখবে। তার মানে আপনারা এখনো ধারণা করে নিচ্ছেন? এখনো ধারণা করে নিচ্ছেন। ধারণা করেছে ওনার নাম বুরহান, মনে হয় ওনার নাম বুরহান। ওর নাম রেহান। সে মৃত যে ব্যক্তি রেহান উদ্দিন, ওনাকে ধারণা করেছে উনি ব্যক্তি। এখনো কিন্তু আপনারা কেউ মুখ দেখেন? শিওর নাই, মুখ দেখেন নাই? মুখ দেখি নাই, বরং যে কিছু আমরা ভিডিওতে পাইছি এটা সম্পূর্ণ মানে ধারণার উপর নির্ভরশীল। জি আচ্ছা, আপনি একটু পরিচিত ওনার লাশের কি হন আপনি? আমি লাশের প্রতিবেশী এক বন্ধু ছিলাম, ছোট থেকে তার লাগে চলাফেরা করছি। বরং তার লাগে আমার মাহবুব আছে, ওর নিয়ে আমি গেছি রিসিভ করতে। আমার গ্রামের পক্ষ থেকে আমার দেওয়া হচ্ছে। নাম কি আপনার? আমার নাম সুর। আচ্ছা দর্শক আসলে আমরা ইতিমধ্যে একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে আসলে এখনো কিন্তু ধারণা করে নেওয়া হচ্ছে কিন্তু রেহান যে ব্যক্তি কুমিরের আক্রমণে কিন্তু মারা গেছে সেই ব্যক্তির কিন্তু ধারণা করে নিয়েছে। এখনো পর্যন্ত মুখ দেখা হচ্ছে না। লাশটি কিন্তু আসলে গাড়িতে রয়েছে, আমরা আসলে এখনো পর্যন্ত ধারণা করে নেওয়া হচ্ছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। এবং আমরা আবারও বলি সিলেটের জকিগঞ্জ উপজেলা 2 নং বীরশ্রী ইউনিয়নে কিন্তু আসলে বিপদগামী কিন্তু আসলে একটি কুমিরের আক্রমণের শিকার হয় সেই প্রবাসী ভাই কিন্তু আসলে আজ সকালে ভোরে কিন্তু মরদেহটি ওনার আসছে এবং এলাকাবাসী এই হঠাৎ এই মর্মান্তিক ঘটনার প্রতি আসলে শোকাহত এবং চোখে না নেমে এসেছে। এবং আমরা যতটুকু জানি এই ব্যক্তি রেহান আহমেদের কিন্তু একটা ছেলে রয়েছে শুধু কেবল, এবং সবচেয়ে অসহায় এবং গরিব ব্যক্তি যিনি আসলে পেটের টানে পেটের ক্ষুধা নিবারণের জন্য পরিবারকে এক মুঠো ভাত জোগানোর জন্য কিন্তু আসলে দেশ থেকে প্রবাসের মাটিতে সাড়া দিয়েছেন। যদি একটু বলতেন আপনি, আপনার কাছে হঠাৎ করে কিন্তু আসলে এমন একটি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা কেন্দ্র করে আপনার কতটুকু শোকাহত বা এমন ব্যক্তি আসলে যতটুকু জানি আমরা উনি খুবই গরিব ব্যক্তি, সেই সম্পর্কে একটু বলবেন আপনি? শোকাহত সবই, কিন্তু আমি সব ব্যাপারে জানি না, বাইরে ছিলাম। আজকে আইসি মানুষের মুখ থেকে শুনছি এই পরিবার নিয়ে শোকাহত। পরিবার খুব অসহায় মানুষ। জি একটা ছেলে, একটা না একটা ছেলে, আর কেউ নাই, বাড়ির তো তার কোনো অংশ নাই, বিসিয়া বিদেশ চলে গেছে। তাই মানুষটা খুব অসহায়। বুঝতে পারছি। দর্শক আসলে আমরা সবাই এলাকাবাসীর কাছ থেকে সবার কাছ থেকে আসলে শুনতেছিলাম, সবাই একই প্রশ্ন একই কথা আসলে বলছিলেন যে খুবই অসহায় গরিব ব্যক্তি তিনি আসলে। এবং আমরা আসলে লাস্টে দেখাতে সম্ভব হচ্ছে না, কারণ ফেসবুকের কিছু রেগুলেশন থাকার কারণে মানুষের জড়তা দেখে আসলে চতুর্প্রান্তে চতুর্দিক দিয়ে কিন্তু মানুষ এসেছে এবং কুমিরের আক্রমণের শিকার হওয়া ব্যক্তির আসলে আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী অত্যন্ত দুঃখের সাথে কষ্ট করছে। এবং
যেটি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, আসলে এই ব্যক্তি আসলে দেশ থেকে পাড়ি দিয়ে বিদেশের ব্রুনাইনে চলে যাওয়ার খুবই আর্থিক অনেক অসচ্ছলতা রয়েছে এবং আসলে তিনি পেটের ক্ষুধা বাচ্চা বউ বাচ্চাকে একটু ক্ষুধা নিবারণের জন্য কিন্তু আসলে কাজে পাড়ি দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কুমিরের আক্রমণে আসলে কিন্তু উনি শিকার হয়ে কিন্তু নিহত হয়েছেন। এবং আসলে আত্মীয় স্বজন বন্ধু পাড়া যারা আসে তারা কিন্তু এখনো পর্যন্ত আসলে মৃত ব্যক্তির মুখটা দেখতে পারেনি, তারা ধারণা করে নিয়েছে আসলে ওই ব্যক্তিটি আসলে রেহান ভাই উনি হবেন। এবং আবারও বলি আসলে আজ 10টার দিকে কিন্তু ওনার বিপগ্রামে মসজিদ প্রাঙ্গণে কিন্তু ওনার দাফন সম্পন্ন হবে। দর্শক, সিলেট.আইনিউজ.com থেকে এই ছিল আসলে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বুরাইনে কিন্তু কুমির আক্রমণের শিকার হয় সেই রেহান আহমেদের মৃতদেহ কিন্তু বাড়িতে এসেছে। ধন্যবাদ।